শুনুন না, কালকে পিউ পড়তে আসতে পারবে না। কেন? কালকে কি? কেন আবার? কালকে বর্ধমান। আমি বলিনি? কালকে ওর বড়দাদা ভাইয়ের আশীর্বাদ। বড়দা ভাই মানে? বড়দা ভাই মানে হচ্ছে ওই জয়ন্তী দিদির ছেলে, ওর বড়দা ভাই আর কি। আপনি চেনেন না? সৈকত। বন্ধু আন্টি, কালকে আমার ছুটি তো? হ্যাঁ রে বাপু, হ্যাঁ, কালকে তোমার ছুটি ছুটি ছুটি। আসলে কি জানো তো, অপুও বোধহয় কাল পড়াতে পারতো না। আসলে সে কি? কেন? ওরও তো বিয়ে। হ্যাঁ, সামনের মাসেই তো। হবু জামাই আবার কাল সন্ধ্যেবেলায় আসবেন বললেন। আরে বাবা, ওটা জানতাম না। ও তো পাত্রটি কে? ও মা, পাত্রটি রজত, তুমি চেনো বোধহয়, সেদিন এখানে কথা বলছি। এখানে রজত, আমাদের রজত? হ্যাঁ, এই বাবা, যা সন্দেহ করেছিলাম তাই হলো। কি সন্দেহ করেছিলে গো? না না, কিছু না, আমি বলতে চাইছিলাম রজত ভালো ছেলে। হ্যাঁ, খুব ভালো গো। ওদের দুজনকে যা মানাবে না, একেবারে রাজ্যটা। না, সৈকতের সঙ্গে যার বিয়ে হচ্ছে মানে বন্ধুরা, ওদেরও দারুণ মানাবে। কি বললেন আপনি? কি? ও যে রাজ্যটা। যাই হোক, ভালোই হলো। চলি, দুটো ভালো খবর পাওয়া গেল। এই টাটা করে থাকবে। টাটা বন্ধু আন্টি, গুড নাইট। গুড নাইট। ওরে বাবা রে, সাবধানে যেও বাবা। ঝিলিক, এই কোশ্চেনটা পড়ে যাস, পরীক্ষা আসবে, 90% চান্স আছে। কি রে, তোকে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম বার করে দিতে, তুই বোকা বোকা কথা বলিস না। ওর 27 খানা কোশ্চেন দিয়েছিস, তুই জানিস? তো পরীক্ষাটা 100 নম্বরের, পড়িস না তাহলে? কি বলছিস? আমি এতগুলো কোশ্চেন মুখস্থ কি করে করবো দাদা? হ্যাঁ বৌদি, বলো। এটা তো কারোর অ্যাড্রেস। কার এটা? আমি তো সেটাই জানতে এসেছি, কার অ্যাড্রেস জানো এটা? কোত্থেকে পেলে এটা? কি হলো বৌদি, কোত্থেকে পেলে এটা? এ বাড়ি থেকে, ওই বারান্দায় পড়েছিল, তাই এলাম নিয়ে। দেখছেন দেখি, পিনকোড নাম্বার দেখে মনে হচ্ছে তো সাউথ কলকাতার কোনো অ্যাড্রেস। আমারও তো তাই মনে হচ্ছে। আচ্ছা, তোমার কাছে কি এরকম কোনো ইনফরমেশন আছে যে কোম্পানির অফিসের কাজের জন্য কোনো বাড়ি ভাড়া নেওয়া হয়েছিল কিনা? না, থাকলে নিশ্চয়ই আমরা জানতাম। আচ্ছা, মামা অফিসের কাজের জন্য ভাড়া নেননি তুই বাড়ি? আমার তো মনে হয় না। বাবা যদি অফিসের কাজের জন্য কোনো বাড়ি ভাড়া নিয়েও থাকতেন, তাহলে নিশ্চয়ই আমাকে সেটা জানাতেন। আচ্ছা বৌদি, একটা কাজ করলেই তো হয়, দাদা ভাইকে গিয়ে আমি জিজ্ঞেস করি এই ঠিকানাগুলো নিশ্চয়ই দাদা ভাই জিজ্ঞেস করতে হবে না তোমাকে। কেন? আমি জিজ্ঞেস করে নেবো। তোমরা পড়ছিলে না? হে মা, সরি তোমাদের ডিস্টার্ব করলাম। ওকে, তোমরা পড়ো, আমি পরে আসছি। হ্যাঁ, অ্যাড্রেসটা পড়ো। হ্যাঁ, ঝিলিক, একটা জিনিস খেয়াল করলি, বৌদি কেউ টেন্স দেখাচ্ছে না। আচ্ছা, এটা কার অ্যাড্রেস হতে পারে রে? বুঝতে পারছি না। সন্দেশ, রসগোল্লার নিতাইদা, রসমালাই নিতাইদা, রাবড়ি। ডাকছো? হ্যাঁ, শুনতে পেয়েছো? এই নাও বাজারের লিস্ট, দেখে নাও। ফিস্ট? আচ্ছা, আশীর্বাদের দিন আবার ফিস্ট কেন? ভালো ভালো, ঠিক আছে, পিকনিক, ভালো আনন্দ, সবাই মিলে হইচই করা যাবে। আশীর্বাদ দিনটা কি হয়েছে, কথা শেষ হয়েছে। এইটা হচ্ছে লিস্ট, ভালো করে শোনো। বাজারে ফটো খোলো খোলো। হ্যাঁ, বুঝতে পেরেছ? ও হ্যাঁ, কি ফটো? হ্যাঁ, যাও বাচ্চা, ঠিক আছে, পাগল হয়ে যাবো। আরে শোনো না, সৈকতের পাঞ্জাবির বোতামগুলো ঠিক জায়গায় রাখা আছে? কি পাঞ্জাবি? হ্যাঁ, পাঞ্জাবি মানে সৈকত শেরওয়ানি পরবে? আরে কি আশীর্বাদের দিন কেউ শেরওয়ানি পরে? এটা বাঙালির ফ্যাশন নিয়ে তোমার কোনো আইডিয়া নেই। আমি ফিল্ম
ফিল্ম লাইনে ঘুরে বেড়াচ্ছে। ফিল্ম লাইনে কি করেছো আমি জানতে চাই না। তুমি কেন থামবো দিদি? হ্যাঁ, সব ব্যাপারে নাক গলাবে কেন? আমার কোনো কিছুই ওর পছন্দ নয়। পছন্দ না বলেছি আমি। কি ব্যাপার, কি হলো এত উত্তেজনা? কি ভালো লাগে, আমি কিছু বলতে পারবো না। চিরাচরিত তর্ক বিতর্ক, উফ, আর পারলাম না। সুধা কোথায় রনো? আর বলবেন না, মানে সে তো এখন প্রবল উৎসাহে ঘরে বসে বন্ধুদের ফোন করে চলেছে, আইয়ের আশীর্বাদের নেমন্তন্ন হচ্ছে। ফোন করছে? আর একটা ভাইটাল জিনিস তোমার সঙ্গে আমার আলোচনা করতে হবে। আচ্ছা তুমি পুরোটা শোনার পরে, না না আমি ছোট্ট। আচ্ছা ঠিক, হ্যাঁ তুমি বলো তো। আশীর্বাদের সময় আচ্ছা সৈকত ব্যাপারটা ভাবো, নিশ্চয়ই পাঞ্জাবি পরবে না, শেরওয়ানি পরবে। আরে কি আমার কথাই থাকবে। তুমি কি ফাইনাল নাকি? কারোর কথাই থাকবে না, মানে কারোর কথাই থাকবে না। যার আশীর্বাদ তার যেটা ইচ্ছে হবে সেটাই করবে, ঠিক আছে? এটা অনেক বেটার। ঠিক আছে। ও বাবা, দেখো 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 দেখো, আমার সুন্দরী শাড়িটা রেগে গেছে গো। রেগে গিয়ে গাল দুটো একদম ফুলকো লুচির মতো হয়ে গেছে। হ্যাঁ, কি হলো সুন্দরী? আর তুমি একটু হাসো, তোমার এই সুন্দর হাসিটার জন্য তো আজও আমার পাকা চুলে কলপ লাগাতে ইচ্ছে করে। আচ্ছা সেসব তো হলো বুঝলাম, কিন্তু সে কই সৈকত? ও দিদি, আরে কি হলো? কি হলো? ও বাবা, তত্ত্বের লিস্টটা হচ্ছে একটু দাঁড়া না। কতক্ষণ দাঁড়াবো? তুমি এগুলো লিখবে, ওগুলো রাখা যাবে, গিয়ে কিনে নিয়ে আসবে, তারপর সাজাবো। কখন হয় বলো তো? যেগুলো অলরেডি কেনা হয়ে গেছে সেগুলো রাখালকে বল নিয়ে আসতে, রেডি করতে। থাক, তোমাকে আগে করতে হবে না। ওগুলো নিয়ে এসো, আমি হাত লাগাই। তত সাজাবে তুমি, তোমার যা কাজের ছিরি, মান সম্মান সব তুলে মিশে যাবে। যা নিয়ে এসো ওগুলো। আরে সৈকত, এসো। আরে বাবা, একটা সারপ্রাইজ। এসো বসো। এসো। আমি কি ওকে এখানে বসার জন্য নিয়ে এসেছি পিসিমণি? তাহলে ওকে এনেছি এখানে কাজ করার জন্য। কাজ? আচ্ছা, জামাই দাদাবাবু যদি কাজ করে তাহলে আমি কি করব? তুমি জামাই দাদাবাবুকে হেল্প করবে। দেখো, আমাদের বাড়িতে তো কোনো ছেলে নেই, ছেলের একটা দায়িত্ব কর্তব্য থাকে, আর এই বাড়ির ছেলের সমস্ত দায়িত্ব আজ থেকে সৈকত, আর প্র্যাকটিস এখন থেকেই শুরু। জো হুকুম। ছি সব বলছিস তুই? তুমি কিছু মনে করো না। না না, মনে করবো কেন? আরে আজ অব্দি ওকে শেখাতে পারলাম না কখন কি বলতে হয়। না বিয়ে সৈকত, তোমায় কোনো বাজে কাজ করতে হবে মানে? না মানে কেন? আমি তো কাজ করতে পারি। আর আঙ্কেল, আমার কি আপনার উপর কোনো অধিকার নেই যে আমি কাজ করতে পারবো না? কেন, আমি কি আপনার ছেলে নই? না। হ্যাঁ, ছেলেরা কখনো বাবাকে আঙ্কেল বলে ডাকে না। ঠিক আছে, আজকের পর থেকে আমি আপনাকে বাবা বলেই ডাকবো। বাস, ঠিক আছে, ভেরি গুড। ওকে। নে, কি করছো? কি মার খেতে পারবো না একদম? অনেক হয়ে গেছে। এটা একটু নে। একদম পারবো না গো। ভালোবাসিস ফুলকপি দিয়ে? কই অপু করলো নিজের হাতে? অপু করেছে? দাদা একটু দাদা। যেমনি শুনি অপু করেছে অমনি আবার আলাদা। আরে বলবো না? কি করবে বলো বাবা, এটাই তো বৌদির রান্নার মজা। তাহলে কালকে তো রজত আসছে, তাহলে অপুই রান্নাটা বরং করুক। আশ্চর্য, এমন করে বলো না তুমি। কালকে আসবে মেয়েটাকে দেখতে, আর ওরম তেল কালি মাখবে নাকি? না, এই খবরদার না, কালকে তুই একদম যাবি না রান্না করে। তাহলে তো কালকে স্কুলেও আমার মনে হয় না গেলে ভালো। না, স্কুল বন্ধ। রোদ্দুরে পুরে ঝামা হবে নাকি? স্কুল টুল যাওয়া বন্ধ। নে ধর। আমার গায়ের রং নতুন করে আর কি কালো হবে কাকিমা? আর উনি তো আমাকে নিজে দেখেই পছন্দ করেছে, ওনাকে নতুন করে আর কি দেখানোর আছে? শোনো, বয়সটি আমার তোমার চেয়ে একটু বেশি হয়েছে, হ্যাঁ, অভিজ্ঞতাটাও বেশি। বলছি যখন যাবে না তখন যাবে না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, স্কুলে নাই গেল, কিন্তু অপুকে কিন্তু দু একটা পথ রাখতেই হবে।
বাবা তুমি ঠিক বলেছো। হাজারও অপু দুদিন পরে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে, আর কটা দিন খেতে পাবো বলো তো ওর হাতের রান্না। না রে রজত সেরম ছেলে নয়, দেখিস আমার মন বলছে অপুকে ঠিক আসতে দেবে। ওসব কথা আর বলিস না তো, দোয়েলের সময় তো তাই হয়েছিল। সোমেশ্বর ঠাকুরপো বলেছিলেন না যে ওকে আসতে দেবেন, কই দিলেন? সত্যি না, মেসিটাকে কতদিন দেখি না, সেই এসেছিল ছোট। ও দিদি, অপুর বিয়ের খবরটা কিন্তু দোয়েলকে এখনো জানানোই হলো না। ঠিক আছে, ফোন করে খবরটা দিয়ে দিও, তাহলে হয়ে যাবে। ওসব ফোন টোনে হয় নাকি? আমি একদিন গিয়ে দোয়েলের বাড়িতে গিয়ে ওকে বলে আসবো, ওখানে খুব খুশি হবে শুনে। তবে ঠাকুরের আশীর্বাদে দোয়েলটা যে ভালো আছে এইটাই যথেষ্ট বলো। দোয়েল কি সত্যি সুখী আছে কাকিমা? বাড়ি ভাড়ার এগ্রিমেন্টে অ্যাড্রেসটা কি জানা ছিল? কিছুতেই মনে পড়ছে না। কলকাতার 7 লক্ষ লিখে রাখা দরকার। বৌদিমণি, ও বৌদিমণি, রুদ্র দাদাবাবুর জামা কাচতে গিয়ে এই বিলটা পেয়েছি। টেবিলের উপরে রেখে রুদ্র নামে ইলেকট্রিক বিল। কিন্তু কেন? হ্যাঁ গো, সৈকত কোথায় বলো তো? কোথায় যে চায় ছেলেটা না। বাবা তোমার তো কৌতূহলের কি আছে, ও ঘুরছে, ঘুরতে দাও না, আর তো কদিন, তারপরে যে বিয়ে হয়ে যাবে ব্যাস আমার মতো। হ্যাঁ, ওর ফাঁদে পড়ে যাবে। ফাঁদে পড়ে গেছো তুমি? নিশ্চয়ই। তুমি আমার ফাঁদে পড়ে গেছো? সবাই বলবে, আমি একা না, নিশ্চয়ই। আমি বলছি দিদি, করছিস কেন বাবা? তোকে গয়না দেখাতে এলাম, দেখ না মধুরার জন্য গয়না নিয়েছি। কেমন হয়েছে দেখ? খুব সুন্দর হয়েছে দিদি, রয়্যাল। কি দেখো দেখো, বললে তো হবে না, আমাকে বলতে হবে। কেমন হয়েছে বলো? ভালো, শুধু ভালো? সত্যি খুব ভালো হয়েছে, ফ্যান্টাস্টিক। কিন্তু সৈকত কোথায় বলো তো? ও আবার এই এক কথা পাগল হয়ে যাবো আমি। হিরো এসে গেছে। কি হয়েছে? কি হয়েছে বলো? কি ব্যাপার রে, কোথায় গিয়েছিলি? সবাই তো তোর জন্য চিন্তা করছে। ওই মানে আমি কোথায় যাস বলতো না বলে? কোথায় যাবো মা, আমার কি হারিয়ে যাওয়ার বয়স আছে নাকি? কি যে তোমরা, আমি ওই মধুরার বাড়ি গিয়েছিলাম। কি? মধুরার বাড়ি গিয়েছিলে? তো পারি না সহে না যাত না। মানে এসব কি হচ্ছে কি? কি আবার হবে বলতো? বাবা, বিয়ের আগে এত মেজাজ। ও দিদি, তোমার ছেলে এখন থেকে পর হয়ে গেল তো, সামলা। কিন্তু এসব পছন্দ করছি না। হ্যাঁ বাবা, কোমরে হাত দিয়ে শাসানো হচ্ছে নাকি? হচ্ছে কেন? কি অসুবিধা আছে? শাসাচ্ছিস? শাসাচ্ছি দিদি আমাকে শাসাচ্ছে কিন্তু। বেশ করছি। ও বাবা, কেন খেপাচ্ছিস ছেলেটাকে? আরে কি সব বলে যাচ্ছে? তাই তো, ছেলে তখন আপন হয়েছে, বোন তো পর। জয়ী ভুল বললে, তোমার দিদি কিন্তু সব থেকে বেশি ভালোবাসে আমাকে।
তুমি এসছো। আজ রাতে কিন্তু তোমার বাড়ি ফেরা হচ্ছে না। কেন বলুন তো? সে কি তুমি জানো না, কাল তো তোমার বন্ধুর আশীর্বাদ। আশীর্বাদ? হ্যাঁ, ঘাবড়াবার কিছু নেই, আশীর্বাদ। তুমি কখন এলে? আমি তখন এসেছি যখন আমার রাজকন্যার মতো সুন্দরী বউ এক বিশেষ রূপকথার কথা ভাবছিলাম। আমি কি এমন অপরাধী যে আমি তোমার কাছে আসলেই তুমি ছিটকে যাও? কি জানো তো রুদ্র, এমন একটা সময় ছিল যখন আমি চাইতাম যে তুমি আমার কাছে এসো, আমার পাশে এসে বসো, পাশে থাকো। তখন তুমি আমাকে দরকার নেই, আমার একা থাকার অভ্যেস হয়ে গেছে। আমি যদি সরি বলি, আমি যদি বলি আমি সত্যি তোমার কাছে আসতে চাই, তুমি একা চাইলে তো সবকিছু হবে না রুদ্র। এত রাগ করে থেকো না, আমি সত্যিই তোমার কাছে আসতে চাই। তাহলে আমি তোমার সাথে আমার সব মনের কথা শেয়ার করতে চাই। প্লিজ প্লিজ। সত্যি? হ্যাঁ সত্যি। সত্যি শেয়ার করবে? করবো বলছি তো। ঠিক আছে, তাহলে আমি একটা কথা জানতে চাই, তার সত্যি জবাব দেবে? বলো না, কি জানতে চাও? সাউথ ক্যালকাটা কি তোমার কোনো বাড়ি ভাড়া নেওয়া আছে? কেন হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো? না, মালতীদি হঠাৎ একটা ইলেকট্রিক বিল আমার হাতে এসে দিল। সেটা নাকি তোমার শার্ট থেকে পাওয়া গেছে, আর সেই ইলেকট্রিক বিলটাতে তোমার নাম আছে আর একটা সাউথ ক্যালকাটার অ্যাড্রেস আছে। ইলেকট্রিক বিলটা কোথায় দেয়? এখানে কে থাকে গো? আরে এটা তোমার একটা বন্ধুর বাড়ির ইলেকট্রিক বিল, আমাকে দিতে দিয়েছে। স্ট্রেঞ্জ, কি ভালো হয়ে গেছে গো তুমি। নিজের বাড়ির ইলেকট্রিক বিল তো কোনোদিনও দিতে যাও না, বন্ধুর বাড়ির ইলেকট্রিক বিল দিতে যাচ্ছ আজকাল। গ্রেট। তোমার এত কৌতূহল কিসের বলো তো? ওদের ইলেকট্রিক বিলে একটা প্রবলেম হয়েছিল, তাই আমাকে দিয়েছিল, আর এটা আমার পকেটে রয়ে গেছে।